মা খাদিজা ঘর থেকে বের হয়ে গেলেন পাশের বাড়ি খবর নেওয়ার জন্যে যে রাত 12টা-1টার সময় এই শিশু বাচ্চার কান্নার আওয়াজ কেন, কি কারণে আওয়াজটা হলো, আওয়াজটা স্তব্ধ হয়ে গেল। এবার তিনি মা খাদিজা বাড়ি থেকে বের হয়েছেন, বাড়িটা খুঁজে ঢুকে দেখলেন, কি খবর পেলেন, খবরটা নিয়ে এসে বিশ্বনবীর কাছে হাজির হলেন। খাদিজা, কি খবর নিয়ে গো, কি হলো পাশের বাড়িতে? এবার মা খাদিজা বলছেন, স্বামী আমার, রাত 1টার সময় আপনি যে আওয়াজটা পেলেন, এই আওয়াজটা যেন তেন আওয়াজ নয়, শিশু কন্যা বাচ্চার আওয়াজ। এটা আতুর ঘরে এই সময় মায়ের পেট থেকে ডেলিভারি হলো, বাচ্চা প্রসব হয়েছে, তো বাচ্চাটা ছেলে নয় মেয়ে হয়েছে, কন্যা সন্তানের জন্ম হয়েছে। এই জন্য এই মাত্রই ওই আতুর ঘরে তার নিজের পিতা ওই বাচ্চাটা মেয়ে কন্যাকে গলা টিপে মেরে দেওয়া হলো। আল্লাহ রসুল আরো টেনশনে পড়ে গেলেন। ভালো লাগে না, মেয়েরাকে যদি একটাই ভাবে মারতেই থাকে তো কি হালাত হবে, প্রজন্ম তো নষ্ট করবে রে, কি করা যায়? আল্লাহ রসুল মা খাদিজাকে বলছেন, খাদিজা ভাল লাগে না, কিছু খাবার দাও, কিছু খাবার দাও আমাকে, কিছু খাবার দিয়ে আমাকে পটলিতে বেঁধে দাও, আমি গাড়ি হেরাতে যাব। বিশ্বনবী কিছু খাবার নিলেন, গাড়ি হিরাতে চলে গেলেন। গাড়ি হিরাতে উঠে গেলেন পাহাড়ি একটা জায়গায়, নির্জন জায়গাতে চলে গেছেন। তিনি আল্লাহর আরাধনায় মগ্ন থাকলেন, আল্লাহকে ডাকতে থাকলেন। তো কয়দিন একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন বিশ্বনবী টানা 6 মাস গাড়ি হিরাতে ধ্যানে মগ্ন ছিলেন। কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে। কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে। ছাড়ল বাড়ি কিসের আশা, বাঁধলো বাসা হীরা গুহায়। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়। কার